ভেরি 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 গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কি ভালো তো? এরকম ঠান্ডা একটু গরম গরম ঝাক্কা নাক্কা হবে নাকি? ওই ওর কি হয়ে গেছে? মোবাইল দেখ। তো গাইস এরকম ঠান্ডা একটু ঝাঁকা নাকা হবে নাকি? যা কথা তাই, ঘরের অতিথি চলে এসছে, তার মানে আজকে একটু গরম গরম ঝাঁকা নাকা কিছু হবে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে কিন্তু আমি সোজা স্নান করতে চলে গিয়েছিলাম। তার কারণ আজ আমার ঘরে অনেক অতিথি, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ঘর ভর্তি আমার লোকজন। বোনরা এসছে আবারও তপন থেকে, তোমরা হয়তো ওদেরকে চেনো, কারণ আমি দুদিন আগে ওদের বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে আমি একটা ব্লগও তোমাদের দিয়েছি। তো ওরা আবার এসছে আমার ঘরে ঘুরতে, আর তার সাথে তোমাদের জয়দা এসছে, তোমাদের জয়দার মানে গার্লফ্রেন্ড এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার ঘর ভর্তি লোকজন। আজকে আমার ঘরে অনেক কিছু রান্নাবাড়ি হবে, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে আবার এত লোকজন মানে বুঝতেই পারছো রান্নাবাড়ি তো জোরদার হবেই। তাই সকাল সকাল স্নান ধানটা করে নিয়েছি, কেননা লোকজন থাকলে না পরে আর স্নান ধান হয় না, রান্নাবাড়ি করতে গিয়ে সময়টা ওই দিকেই চলে যায়। এই মাসটা পুরো 31শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের পিকনিক করা। পিকনিক করার পর থেকে যেন কেউ কাউকে আমরা ছেড়েই থাকতে পারছি না। দুদিন বোনের বাড়ি গিয়ে সময় কাটিয়ে এলাম, তো বোনরা এবার চলে এসছে আমার বাড়ি সময় কাটাতে। মানে কারোরই আর ভালো লাগছে না, কারোরই বাড়িতে মন বসছে না। মানে আমরা সবাই এমন ধরনের, মানে তোমাদের আমি হয়তো আগেও বলেছি যে আনন্দ করতে আমরা ভীষণ ভালোবাসি, তাই সবাই বারবার চাই যে এক জায়গায় হয়ে আনন্দ করি। কিন্তু রোজ রোজ তো এইটা সম্ভব হয় না, না সবার তো আর সব সময় টাইম হয় না, সবাই সব সময় ফাঁকা থাকে না। এক জায়গায় হতে গেলে সবাইকে ফ্রি হতে হবে, তারপর তো সবাই এক জায়গায় হব, তারপর তো কোনো আনন্দ করব। তো যাই হোক, আজ আবারও ওরা ফাঁকা হয়ে চলে এসছে আমার বাড়িতে, সবাই মিলে আজ আবার কয়েকদিন পরে এক জায়গায় হলাম। আবার একটু আনন্দ হবে, মজা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে, সব হবে। তো গাইস তোমরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে। স্নান দান করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো চলো প্রথমে আগে আমি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। সবার প্রথম আমি ভাত বসিয়ে দেবো। আজ কিন্তু ঘরে অনেক কিছু রান্না হবে। ঘরে যেহেতু লোকজন আছে তার মানে বুঝতেই পারছো রান্নাবাড়ি তো করতেই হবে। এমনিতেও তোমাদের দাদা আর আমি থাকলে রান্নাবাড়ি সেরকম কিছু আমরা করি না, বাট লোকজন এলে তবে তো করতেই হবে না। আজ কিন্তু রান্নাবাড়িতে তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করছে। সমস্ত তরকারি যত সবজি রয়েছে সমস্ত তোমাদের দাদা আমায় কেটে দিচ্ছে। সম্ভবত তোমাদের দাদা আর আমি দুজন মিলে যদি ঘরে থাকি, আমাদের মাটনটা সেরকমভাবে খাওয়া হয় না, চিকেনটাই আমরা খাই। বাট ঘরে যখন কোনো লোকজন বলো, আত্মীয় স্বজন বলো, কেউ যখন আসে তখন মাটনটাই রান্না করা হয়। তো আজও তাই করা হয়েছে। তোমাদের দাদা মাটন এনেছে, এনে দেখো আমায় কেটে দিচ্ছে, কেটে টেটে ধুয়ে দেবে, আমি শুধু রান্না করব। আর এর সাথে আজকে রান্না করব আরও একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে আগে কখনো করিনি, মানে করেছি বাবার বাড়িতে থাকতে করেছি, বাট এই ঘরে আসার পরে একদিনও রান্না করা হয়নি। আর এটা শীতের টাইমটায় ভালো লাগে, শীতের টাইমে ফুলকপি ওঠে, তো ফুলকপির একটা পোলাও করি আমরা, সেটা হচ্ছে ভোগ চাল দিয়ে। তো সেই রেসিপিটা আমি জানি ভালোই, বাট সময়ের অভাবে সেটা করা হয় না। তো আজ ভাবছি ঘরে যখন সবাই আছে তখন এই রেসিপিটা করি, সবাই মিলে খাওয়া হবে। যে কোনো একটা ভালো মন্দ খাবার দেখবে যখন সবাই মিলে একসঙ্গে খাবো তখন কিন্তু তার মজাই আলাদা। যাই হোক, আজ আমি যে রেসিপিটা এক্সট্রাভাবে করব সেটা হচ্ছে চালকপির পোলাও। হ্যাঁ, চালকপি বলে তো এই কারণেই বলছি, অনেকে ফুলকপিরও পোলাও বলে। তো আজকে যেটা বানাচ্ছি আমি সেটাকে ফুলকপির পোলাওই বলবো। তো তার জন্য আমি প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে নিলাম, তারপরে তোমাদের দাদাকে বললাম মাংসগুলো আমাকেই দাও, আমি ধুয়ে নিচ্ছি। তাতানের শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্য তাতানকেও তো দেখতে হবে না, তো সেজন্য তোমাদের দাদাকে তাতানের কাছে পাঠিয়ে দিলাম, আর মাংসগুলো আমি এখন নিজেই ধুয়ে নিচ্ছি।
আজ দিয়ে 2 থেকে 3 দিন হলো তাতানের শরীরটা এতটা খারাপ, তাতানের একটু একটু জ্বর, তারপরে কাশি, সর্দি, ঠান্ডা লেগে এরকমটা হয়ে গেছে। তো সেই কারণে একদমই কারো কাছে থাকছে না, প্রচণ্ড খ্যান 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 করছে, কান্না করছে। তো আমি এর জন্য কোলে নিয়েই একটু রান্নাটা করছিলাম। কোলে নিয়ে আর কি বেশিক্ষণ রান্না করা যায় তোমরাই বলো, কোলে নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করব। তাতান এখন অনেকটাই বড় হয়ে গেছে, বেশিক্ষণ কোলে নিয়ে থাকাও যায় না। তো এখানে আমি মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে আজকের ফুলকপির পোলাওটা তৈরি করব। তো তার জন্য মটরশুঁটি আর গাজরটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। তাতানের দেখো একদম অবস্থা খারাপ, একদম কোল থেকে নামতে চাইছে না। তো তার জন্য তোমাদের দাদা এসে আমায় একটু হেল্প করছে। এদিকে তো বসে গেছে ঘরের মধ্যে গল্পের আসর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, কোনো মতো তাতানকে নিয়ে অনেকটা কষ্ট করে দাঁড়িয়ে থেকে কিছুটা রান্না সেরে নিলাম। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ঘরে পাঠিয়ে দিলাম খেলার জন্য, যাতে ওর ফাঁকে আমি বাকি রান্নাটা সেরে ফেলতে পারি। তো দেখো দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ফুলকপির পোলাওটা রান্না করব। যতটা পারবো আজকে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট আমি চেষ্টা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা এতটা লং হয়ে যায়, কিচ্ছু করার নেই। তোমরা অনেকেই বলো এত বড় ভিডিও, আবার অনেকেই তোমরা কমেন্ট করো ভিডিওর স্পিড বাড়াবে না, দেখতে মজা লাগে না। তো যাই হোক, সেটা পরিস্থিতির চাপে পড়ে আমাকে সেই রকম করে ভিডিওটাকে এডিট করতে হয়। ভিডিওটা যখন অনেক বড় হয়ে যায় তখন সেই ভিডিওকে আমাকে স্পিড বাড়িয়ে দিতে হয়। তো দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা, তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে এলাচ এগুলো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে যেটা আমরা বলে থাকি না মুড়ি ঘন্ট বানাই, তো ঠিক সেই রকম প্রসেসে এইটা কিন্তু করতে হয়। এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়েছি, সেটা তোমরা লাল বাদামও দিতে পারো বা কাজু বাদামও এর মধ্যে দিয়ে দিতে পারো। তো আমার ঘরে কয়েকটা কাজু বাদাম ছিল, আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ফোড়ন দেওয়ার পরে ভোগ চালটাকে এর মধ্যে, ভিজিয়ে রাখা ভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি যে আগে ভেজে রেখেছিলাম মটরশুঁটি, তারপরে গাজর, তারপরে ফুলকপিগুলোকে ছোট ছোট করে পিস করে সেগুলোকে আলাদা করে ভেজে ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো এইটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করে নেবার পরে আমি কিন্তু ওই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামানোর আগ দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দিলে ব্যাস এটা রেডি। বিশেষ করে নিরামিষের দিনগুলোতে দেখবে রান্নাবাড়ির আইটেম যত বেশি হবে তত নিরামিষে খাওয়াটা যেন জমে যায়। মাছ মাংস হলে কিন্তু এতটা প্রবলেম হয় না, বাট নিরামিষের দিনই আমাদের যত সব প্রবলেম। তো সেই জন্যই আমি বলবো যারা এখন এই রেসিপিটা খাওনি তারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে। মুড়িঘণ্ট আমরা যেরকম বাড়িতে বানিয়ে খাই মাছের মাথা দিয়ে, এটা কিন্তু নিরামিষের দিনে একমাত্র প্রযোজ্য। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো ভোগ চাল দিয়ে, ভালো করে ফুলকপি দিয়ে এই পোলাওটা কিন্তু তোমরা রান্না করে খেতে পারো, ভীষণ ভালো লাগে। এদিকে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আরেকটু কষালে হয়তো আরেকটু ভালো হবে। খাসির মাংস আমরা যত কষাবো ততই হয়তো সেটা বেটার লাগে খেতে। তো যাই হোক, এইদিকে সবারই খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, ছোটো দিনের বেলা। তাতানে তার মধ্যে শরীর ভালো না, কাজ করে সেরে উঠতে পারি না, কোন দিক করব কোন দিক করব না মাথা কিছু কাজ করে না। রান্নাবাড়ি শেষ করতে করতে আমার কিন্তু আজ বিকেল হয়ে গেছে। মোটামুটি এখন যে আমরা খেতে বসছি 3:30 নাগাদ বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। তো চলো, একেই লেট হয়ে গেছে, এখন বেশি কথা বলবো না, সবাইকে একটু ভালো করে আগে খেতে দিই। আর জানো তো আজকে আমি যে ফুলকপির পোলাওটা রান্না করেছিলাম এটা কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে। আমি রান্না করেছি বলে বলছি না, সবাই বলছিল যে আজকে ফুলকপির পোলাওটা বেশ হয়েছিল। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, লাস্ট অব দি ভিডিওটা কিন্তু দেখো, লাস্ট অব দি ওয়াচ করো। আর আজ আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসে ভিডিওটা দেখছো অবশ্যই
অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তো গাইস, খাওয়া দাওয়া করে ওরা একটু বাজারে গেল সবাই মিলে, আর আমি একটু তাতানকে নিয়ে, তাতান ঘুমিয়েছে, তাতানের শরীরটা ভালো না, দেখো কোলের মধ্যে ঘুমোচ্ছে, প্রচণ্ড জ্বর সর্দি কাশিয়েছে। এরপর গাইস তাতানকে ঘুম পাড়িয়ে এখন সন্ধেবেলা আমি চলে এলাম একটু রান্নাঘরে, আবারও তাতানের খাবার বানাবো বলে। তাতান রাতে রুটি খায়, সেটা তোমরা অনেকেই জানো, আমি আগেও ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি রাতের খাবার বলে তো তাতানের জন্য রুটি করব, আর সন্ধ্যের খাবার চা বানাবো। তাতানের রুটি করে আমরা এখানে গরম গরম চা নিয়ে বসে পড়লাম সন্ধেবেলায় একটু আড্ডা দিতে। এর ফাঁকে তোমাদের তাতান বাবুও উঠে পড়েছে, তাই ভাবলাম যে আমাদের চা খাওয়ার ফাঁকে তোমাদের তাতানকেও একটু দুধ খাইয়ে দিই। চা খেতে খেতে গল্পের আসরটা ঠিক জমছিল না, তাই বোনকে বললাম একটু মুড়ি মাখাতে। তো সুমি এখানে দেখো মুড়ি মাখছিল বাটিতে করে। ভাবছিলাম যে চা খাবার পরে একটু সবাই মিলে বসে মুড়ি খাবো আর তার সঙ্গে জমিয়ে কিছু একটা খেলবো। তাতান তো আমার বোনের ছেলেকে পেয়ে বেশ খুশি, ও তো ওকে নিয়েই খেলতে ব্যস্ত, বাট আমরা কি করব, তাই আমরাও লেগে গেলাম লুডো খেলা নিয়ে। সবাই এখানে মাথার সঙ্গে মাথা লাগিয়ে দিয়ে ব্যাস হাড্ডাহাড্ডি এখানে লুডো খেলা চললো। কতদিন পরে এরকম করে লুডো খেলা হচ্ছে। লুডো খেলা প্রায় আমাদের এদিকে উঠেই গেছে, এখন তো মোবাইল হয়ে অনলাইন হয়ে সব খেলা উঠে গেছে, সব এখন মোবাইলে খেলা যায়। আর তাতানকে দেখো এখানে আলমারির ডিগ্গাটা খুলে এর মধ্যে বসে পড়েছে খেলার জিনিস নিয়ে। বাবা তুমি ওর ভেতরে ঢুকেছো, তাহলে এখন লাগিয়ে দেবো এটা ধরে। বেরিয়ে গেল রে, ভয়ে বেরিয়ে গেল। একদিন তোমার কার্টুন দেখা হয়েছে। সবাই সবার মতো করে খেলা নিয়ে ব্যস্ত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা টানছি না, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। এখন আমাদের জোরদার লুডো খেলা হচ্ছে, সুমিকে দেখো হেরে গিয়ে অবস্থা শেষ। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।